দেখতে 2 বছরের শিশু মনে হলেও তার বয়স ৩৫ বছর, উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি। কিন্তু দেখে বোঝার উপায় নেই যে তার বয়স এত। মনে হবে যেন 2 বছরের এক দুধের শিশু। আমার বয়স 28 বছর আর আমার আপুর বয়স 35 বছর। আমার তো 7 বছরের বড়। আমি ছোট থেকে এরকম দেখে আসছি, এখনো এরকমই আছে, তাই না? হ্যাঁ, এখনো শিশুদের মতো আধো আধো কণ্ঠে কথা বলেন। তার হাঁটাচলা, আচার আচরণ সবকিছুই শিশুদের মতো। আমার নাম মিলি আক্তার। আপনার বয়স কত? আমার বয়স 25 বছর। 35 বছর বয়স। হ্যাঁ, ছোট ছোট পা ফেলে প্রতিদিন হাঁটেন, কখনো মায়ের কোলে, কখনো বাবার কোলে, আবার কখনো ছোট ভাইদের কোলে চড়ে সময় কাটান। ওনার বয়সী যারা আছে এদের তো বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চার মা হয়েছে। আমার মিলি এখন পর্যন্ত ছোট রইয়া গেছে। এখনো প্রতিদিন আদর্শ লিপির বই পড়ে, ব্যঞ্জন বর্ণের অ আ ক খ শেখার চেষ্টা করেন। কখনো আতা গাছে তোতা পাখি কবিতা আবৃত্তি করেন, আবার কখনো হাট্টিমাটিম টিম বলেন। তার গাছে হ্যাঁ চড়কি, হ্যাঁ ডালিম গাছে হ্যাঁ মৌ, হ্যাঁ অটোটাকি, হ্যাঁ কনকালে ভৌ। আর আছে হ্যাঁ হাতিম টিম, হ্যাঁ তারা মাথায় পারে ডিম, হ্যাঁ টুটুস খাওয়াতেছে। তারা হাতিম হ্যাঁ। টিম। প্রতিদিন নিয়মিত শিশুদের মতো খেলনা নিয়ে খেলেন। এক কথায় তাকে দেখে বোঝার উপায় নেই যে তার বয়স অনেক পেরিয়ে গেছে। আমি একটা ছেলে। একা খেলেন? হ্যাঁ, আজ কি খেলা করেন একা একা? এই মান্ডাবাড়ি। তার সমবয়সীদের সবার বিয়ে হয়েছে। তারা এখন স্বামী, সংসার, সন্তান সন্ততি, এমনকি নাতি নাতনিদের নিয়ে ব্যস্ত। কিন্তু ছোট্ট মিলি আক্তার আজও সেই শিশুই রয়ে গেছেন। তার মতো ওর বয়সী যারা আছে তারা তো বড় হয়ে গেছে, তারা তো স্বাবলম্বী। তারা কেউ স্বামীর ঘর করে, কেউ বিয়ে থা করছে, কারা সংসার করে। ও তো আর এই যোগ্য হয়নি, আর ও তো করতেও পারে না। এখনো পরিবারের সদস্যদের সঙ্গেই দিন কাটান। সমবয়সী ভাই বোনদের সন্তানদের সঙ্গে খেলাধুলা করেই কেটে যায় তার সময়। তবে অধিকাংশ সময় একাই থাকতে পছন্দ করেন। মাছ গুস্ত মাছ গোস্ত দিয়ে ছাড়া ভাত খান না? না। তাই? হ্যাঁ, বুদ্ধিভিত্তিক দিক থেকেও মিলি এখনো শিশুদের মতো, বাচ্চাদের মতো আবদার করে, জেদ করে, আবার অভিমানও করেন। ও খাইবে, মনে করেন ভালো ভালো জিনিস খাইবে। ওই যে ওই 2 টাকা জিনিস এনে দিলে খাবে না। তারপরে ওই দামি দামি জিনিস খাইবে। আইসক্রিম 2 টাকা 5 টাকাতে খাবে না। ভাত খাইতে গেলে মাছ গোশ এছাড়া হে ভাত খাবে না। সবসময় হাসি মুখে সময় কাটান। কখনো ছোট্ট খেলনা গাড়ি নিয়ে খেলেন, আবার কখনো জানালার বাইরে তাকিয়ে আপন মনে ভাবনায় ডুবে থাকেন। এই বয়সের ছেলে মেয়েরা বিবাহ হয়েছে, নাতিপতি বাচ্চা কাচ্চা হয়েছে, সংসার করতেছে। আর ওর জীবনটা এটা যখন তুলনা করি তখন তো আসলে স্বাভাবিক থাকা যায় না। মিলিকে দেখলে মনে হয় যেন 2 বছর, কিন্তু বয়স 35। সেটা যায়, বয়সের সাথে ফেস অ্যাডজাস্ট হয়ে গেছে। মিলির চলাফেরা, আচার আচরণ, কথাবার্তা সবকিছুই শিশুদের মতো। মাত্র 28 ইঞ্চি উচ্চতা হওয়ায় তিনি সবার থেকে আলাদা। তাই পরিবারের সদস্য ও এলাকাবাসী সবাই তাকে অনেক ভালোবাসেন এবং আবদার করেন। আগেও যেভাবে দেখি এখনও সে একইভাবে দেখি, তার কোনো পরিবর্তন নাই। তবে আমি মাঝে মধ্যে রাস্তায় যখন দেখি তাকে বলবে, মিলি একটু আজান দাও। আজান, আজান দেবো কেন, তুই দে, এরকম একটু বলে। তাই যাই হোক, ও খুব ভালো মানুষ, সবার সাথে ভালো কথাবার্তা বলে। আজ আমরা কথা বলবো বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার শারীরিক প্রতিবন্ধী মিলি আক্তারের কথা। ওর নাম হচ্ছে মিলি আক্তার, বয়স 35। জন্ম হয়েছে তার স্বাভাবিক। জন্ম হওয়ার পর থেকে এখন পর্যন্ত একই অবস্থায় আছে, বড় হয় না। 35 বছর ঠিক এমনই। এমনই মায়ের গর্ভ থেকে সুস্থভাবেই জন্ম নিয়েছিলেন তিনি। কিন্তু জন্মের মাত্র 5 থেকে 6 মাস পর থেকেই তার শরীরের অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়। বয়স যত বাড়তে থাকে, মিলির শারীরিক বৃদ্ধি ততই থেমে যেতে থাকে। ও আমার মেয়ে, ওর নাম মিলি আক্তার। ও 92 সালে ওর জন্ম হয়েছে, বয়স এই 35 বছর। ও স্বাভাবিকভাবেই জন্ম হয়েছে, কিন্তু এরপরে যখন 1 বছর বয়স হয়েছে, এরপর হইতে আর আস্তে আস্তে এই পর্যন্ত বাড়ছে, এর চাইতে বেশি বাড়ে না। দেখতে দেখতে জীবনের 35 বছর পার হয়ে গেছে। এখনো শিশুদের মতো নানা বায়না করে। সেই বায়না পূরণ না হলে মন খারাপ করে চুপ করে বসে থাকেন। আপনার উচ্চতা কতটুকু? 28 ইঞ্চি। হ্যাঁ, তাই? হ্যাঁ। কে মেপে দিয়েছে? প্রতিদিনের খাবারের তালিকায় মাছ মাংস না থাকলে তিনি ভাতই খেতে চান না। শারীরিক প্রতিবন্ধকতা এবং ছোট্ট গঠনের কারণে সবাই তাকে স্নেহ করেন। মা করতে পারছি না। মাছ গোস্ত ছাড়া ভাত খান না? না। আপনি সবচেয়ে কি খাইতে পছন্দ করেন? আমি হ্যাঁ? মা গুস্ত। মাছ গোস্ত? হ্যাঁ,
এখনও শিশুদের মতো নিজের পছন্দের জামাকাপড় ও জুতা কিনতে চান। যা পছন্দ হয় সেটাই কিনে দিতে হবে, না হলে শিশুদের মতো রাগ করেন, অভিমান করেন। হ্যাঁ, দামি দামি খাবার লাগে, দামি জামা লাগবে, দামি জুতা না হইলে পরবেন না, সবটা দামি লাগবে। এরপর তার মার্কেটে নিয়ে যাইতে হইবে, আর পছন্দ সেই কাপড় এনে দিতে হইবে। আমি এনে দিলে পরে না, হ্যাঁ পকেটে দিয়ে দেয়। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার চাহিদাগুলো পূরণ করা সম্ভব হয়নি। বাবার আর্থিক অসচ্ছলতার কারণে কোনো চিকিৎসাই করানো হয়নি। ডাক্তার দেখাইছি, ডাক্তার তো বলছে ওর জন্ম থেকে এই সমস্যা। এখন বর্তমানে একটা সমস্যা হয়ে গেছে, এই যে 2 কাঁধে দেখছেন না, মাংস বাড়তেছে, এটা একটু ব্যথা করে। কোনো রকমে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করেই জীবন চলছে। অনেক সময় মিলির পছন্দের খাবারও জোটে না। ওরে আমি অনেক ভালোবাসি, অনেক কিছু আমার কাছে আবদার করে, এগুলো আমি দিতে না পারলে তখন আমার অনেক কষ্ট হয়। সবচেয়ে কষ্টের বিষয় হলো বাবার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় একটি ভাঙাচোরা ঘরেই বসবাস করতে হচ্ছে তাদের। সেই ঘরেই মা বাবার স্নেহে ভালোবাসায় বড় হয়ে উঠেছিল মিলি। ওর ভবিষ্যৎ কোথায়, কার কাছে, কেমনি কি করবো? আমি নিজে গরিব মানুষ, আমি তো নিজে তার জন্য কিছু করতে পারিনি। অধিকাংশ সময় কাটে মা বাবার কোলে। তবে মিলিরও একটি স্বপ্ন আছে। তিনি মনে করেন একদিন তিনি বড় হবেন, সেদিন তিনি খুব খুশি হবেন। আমার এই যে বড় হয়ে যাবেন, আমি 2 ইঞ্চি পাই। 2 ইঞ্চি লম্বা হয়ে যাবেন? হ্যাঁ, তাই? কে বলছে এটা? আমি তাই? ছোট্ট ছোট্ট হাত দিয়ে খাবার খান এই ছোট্ট মানুষটি, কিন্তু তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। টাকার অভাবে চিকিৎসা করানোও সম্ভব হয় না। তাই সমাজের বিত্তবান মানুষ, মানবিক সংগঠন কিংবা কোনো সহৃদয় ব্যক্তি যদি মিলির পাশে এগিয়ে আসেন, তাহলে হয়তো চিকিৎসার মাধ্যমে তিনি আবারও সুস্থ হয়ে অনেক বছর বেঁচে থাকতে পারবেন। দেখতে 2 বছরের শিশু মনে হলেও তার বয়স 35 বছর। শুনে নিশ্চয় অবাক হচ্ছেন। হ্যাঁ, অবাক হওয়ার মতোই কথা। দেখতে সত্যি সত্যি হুবহু 2 বছরের শিশুদের মতন বা বাচ্চাদের মতো। তবে তার বয়স এখন দাঁড়িয়েছে 35 বছর। তার বয়সের সবার বিয়ে হয়েছে এবং তাদের ঘরেও এসেছে নতুন অতিথি। তবে তিনি আজও রয়ে গেছে সে ছোট একটি বাচ্চাই। তার উচ্চতা 28 ইঞ্চি, অর্থাৎ 2 ফুটের একটু বেশি। আমরা আজকে এই ছোট্ট মিলির গল্প তুলে ধরব, জানতে চাইব এবং আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। কি অবস্থা, ভালো আছেন? ভালো আছি। কি লেখাপড়া কি একটু পারেন নাকি? পারি। ও পড়তে পারেন? ওয়া নাই। আতা গাছ তো দাদা কি পারেন? মাছ গোস্ত দেয় আম্মু? যে আচ্ছা, আজকে কি দিয়ে ভাত খেয়েছেন? মাজিস্ট মাছ গোস্ত। হাঁটাচলা করতে পারেন? আর পারি। আচ্ছা, এই কিছু নাই। কি হয়েছে গলায়, কি হয়েছে? এই কেমন দিছি তাই? ওরে কলা হ্যাঁ। ওরে এই বেটারে তাই? যে এই যে বেটারে আপনি বিচ্ছি বন্না তাই? যে আরে, এটা তাহলে এটা হলে এটা দিকাদা হ্যাঁ। সারা যাবে বুঝিনি। আমাদের যে 35 বছর যে সন্তান, তাদের ছেলে হইছে, মেয়ে হইছে, মেয়ের ঘরে আবার নাতি হইছে। নাতি হওয়ার পর তারা যে বয়স মানুষ এখন বর্তমান গড়ে 60 বছর, না 60 বছর হয়ে গেলে 3-এর 2 চলে গেছে অলরেডি। ওর মতো মানুষ যারা, তাদের 3-এর 2 চলে গেছে অলরেডি। আর ও এখনো সেই 2 বছরের বাচ্চার মতো এখন আছে। আল্লাহর প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। আল্লাহ যা করছে এটি আমরা খুশি। সে তো এখনো বলে আমি বড় হয়ে যাব, আমার জন্য দোয়া করবেন, আমি বড় হয়ে যাব। মিলির জন্য আমরা সবাই দোয়া করি, আপনারাও সবাই দোয়া করবেন। দেশবাসী প্রত্যেককে বলবেন আমার মিলির জন্য একটু দোয়া করতে। স্বাভাবিক গতি চলাফেরা করে, ধীরে গতিতে আলাপ করে, সদালাপি আছে। ওই সবাই আলাপ করি, দোয়া করি, সবাই ওর সাথে কথাবার্তা বলি। যে সৃষ্টি করছে আল্লাহ পাক, সৃষ্টি করে হেই ভালো জানে কারে কীভাবে সৃষ্টি করে লালন পালন করলে কি হবে, এটা হেই জানে। আমি এই জন্য আল্লাহর কাছে অখুশ নাই। কথা হয়েছে আমি নিজেও রোগা মানুষ, 2বার স্ট্রোক করছি আর অসুস্থ। আমার কিডনির সমস্যা, এই লাঞ্চের সমস্যা। আপনার সমস্যা হলে দেখবে কে? হ্যাঁ, এখন আমি বর্তমানে আমি এই মরি এই বেশি। এখন যদি আমি মারা যাই, এই মেয়েটার বাবাও নাই। এখন এর দেখার মতন একটা আমার ছেলে আছে এই সংসারে। এখন সে নিজে বিয়ে থাকা করলে তার দেখার মতন তো বউ ভালো হইব কি হইব না তা তো আর জানি না। ভবিষ্যৎবাণী আমি আর কিছুই জানি না আল্লাহ ছাড়া। এখন যদি যে ওর যদি একটু কোনো ব্যবস্থা এরকম করে দিত, তা আমার বলার কোনো কায়দা নাই। কারণ আমি নিজে এই মরা মানুষের মতন আছি। এর পরবর্তী জীবন আল্লাহ ওরা কীভাবে রাখবে তা আমরা কেউ বলতে পারি না। যদি আমাকে বাংলাদেশের সরকারের কাছে এইটুকুই, আমি তাদের চিনি না, যাইতে পারি না, বুঝি না। যদি তার দেখা পাইতাম তাহলে তার কাছে আমি এইটাই আবদার করতাম, যাতে ওর ভবিষ্যৎ বা আমার একটু বাড়ি ঘরের
কোনো ব্যবস্থা। হ্যাঁ, ওরে তো সবার স্মৃতি সবাই আমরা বেশি ভালোবাসি, ছোট বললিয়া আশেপাশে যারা আছে, আমরা ঘরে যারা আছে সবাই আরে একইভাবে সবাই ধরে অনেক পছন্দ করি, ভালোবাসি, কারণ ওর নিজ দুর্বল এই কারণে। হ্যাঁ, আমি মিলির জন্য দেশবাসী সবার কাছে আমি দোয়া চাই, একটু যদি তার সুবিধা অসুবিধাটা লক্ষ্য করে।